জাহান্নামী ব্যক্তির এমন আযাব হতে থাকবে, এরকম আযাবের ভিতরে থাকতে থাকতে এক সময় তার অনেক ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে একটু জাহান্নামের থেকে পরিত্রাণ দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, কিন্তু তার দোয়াটা কবুল হবে না। কবুল না হইতে হইতে তার এক সময় ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লেগে যাওয়ার পর তিনি এক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, ওগো আল্লাহ, জাহান্নামের ভিতরে এত কষ্ট আমি সহ্য করতেছি, এত কষ্ট সহ্য করতে করতে আমার ক্ষুধা লেগে গিয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ হচ্ছে, আমার ক্ষুধা লেগে গিয়েছে, আমার ক্ষুধা লেগে গিয়েছে, তুমি একটু আমার জন্য খানার ব্যবস্থা করো, তুমি একটু আমার জন্য খানার ব্যবস্থা করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে হাজার হাজার বছর দোয়া করতে থাকবেন। 1 নয়, 2 নয়, 3 নয়, এইভাবে যখন বান্দাগুলো 12,000 বছর পর্যন্ত দোয়া করতে থাকবেন, 12,000 বছর যখন পার হয়ে যাবেন, 12,000 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে ওই জাহান্নামী ব্যক্তির আরজিটা, জাহান্নামী ব্যক্তির দোয়াটা যখন কবুল হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তির দোয়াটা কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আমার ফেরেশতা জিবরাইল, তুমি আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই বান্দার জন্য তোমরা একটু খাবারের ব্যবস্থা করো, ওই বান্দাকে তোমরা একটু খাবার দাও। এই কথা যখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ফেরেশতাদেরকে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো চলে আসবেন ওই জাহান্নামী ব্যক্তির সামনে। যখন খাবার নিয়ে চলে আসবেন, খাবার নিয়ে চলে আসার সঙ্গে সঙ্গে যখন জাহান্নামী ব্যক্তিরা যখন খাবারটা সামনে পাইবেন, খাবারটা সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে খপ করে ধরবেন, খপ করে ধরার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিবেন। মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তির গলায় গিয়ে সেই খাবারগুলো আটকে যাবে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, জাহান্নামী ব্যক্তিদের খাবারটা এমন একটা ফল হবে যে ফলটার চারিদিক দিয়ে থাকবে শুধু কাঁটা। ওই কাঁটাগুলো যে থাকবে, ওই কাঁটাগুলো থাকবে সোকা সোকা, ওই কাঁটাগুলো যে থাকবে দুনিয়ার ভিতরে, ওই একটা কাঁটা ওই ফলটার এত পরিমাণ বিষ হবে, ওই পরিমাণ বিষ তো দুনিয়ার ভিতরে কেউ হজম করতে পারবে না। ওই পুরা যে একটা ফল থাকবে, ওই ফলগুলোর ভিতরে যেগুলো কাঁটা থাকবে, ওই কাঁটাগুলোর ভিতর থেকে যদি একটা কাঁটাও উঠানো হয়, ওই একটা কাঁটা উঠানোর পরে ওই একটা কাঁটা যদি পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাঁটার এত বিষাক্ত হবে, ওই কাঁটা থেকে এত দুর্গন্ধ বের হতে থাকবে। দুর্গন্ধ বের হওয়ার কারণেই পৃথিবীর ভিতরে যদি এত মানুষ যে আমরা বসবাস করতেছি, বিশ্বনবী হাদিসের ভিতরে এইভাবে বলেছেন, ওই কাঁটার এত দুর্গন্ধ হবে, ওই কাঁটা একটা কাঁটার এত পরিমাণ বিষ হবে, ওই বিষটা যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হইতো, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল ওই মানুষগুলো ওই বিষের কারণেই মৃত্যুবরণ করত। জাহান্নামী ব্যক্তিগুলোর খাবার হবে এমন একটা ফল, যেই ফলের চারিদিক দিয়ে থাকবে কি কাঁটা। ওই কাঁটার ভিতর থেকে একটা কাঁটার বিষ যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হইতো, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে যদি ওই সময় কোনো ব্যক্তি থাকতো, বা পৃথিবীর ভিতরে আমরা এত মানুষ আছি, ওই কাঁটার যদি এক ফোঁটা পরিমাণ বিষ দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কয়েক সেকেন্ডের ভিতরে ওই বিষের দুর্গন্ধে পুরা পৃথিবীর মানুষগুলোই মৃত্যুবরণ করত। তাহলে জাহান্নামী ব্যক্তির খাবারটা এমন বিষাক্ত খাবার হয়। বিষাক্ত খাবার যখন জাহান্নামী ব্যক্তিটা মুখের ভিতরে দিবেন, মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে আটকে যাবে। আচ্ছা, একটু আমরা যারা দুনিয়ার ভিতরে যখন খাবার খাই, খাবার খাইতে খাইতে যখন
আমাদের খাবারগুলো গলায় আটকে যায় কি যায় না? গলায় আটকে যাওয়ার পরে আমাদের কষ্ট লাগে কেমন? আগে যদি ক্ষুধা অবস্থায়ও থাকি ওই কষ্ট, আর গলায় ভাত আটকে গিয়েছে ওই কষ্ট কি এক হবে? এক না। কিন্তু গলায় আটকার সঙ্গে সঙ্গে আমরা একদম পাগল পারা হয়ে যাব, আমরা একদম কাতর হয়ে যাব। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে এক কষ্ট, তারপরে তাদের পেটের ভিতরে ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধা থাকার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে 12,000 বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়াটা কবুল হয়েছে। কবুল হওয়ার সঙ্গে সঙ্গে যে খাবারটা দিয়েছে, খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার গলার ভিতরে আটকে গিয়েছে, তাহলে ওই জাহান্নামী ব্যক্তিটার আযাব বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। বাড়ার পরে ওই জাহান্নামী ফলটার এত বিষের চেতনায় ওই বান্দা একদম ছটফট করতে থাকবেন, ছটফট করতে থাকবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো এই যে জাহান্নামের ভিতরে আমি তো সহ্য করতে পারতেছি না, ওগো আল্লাহ তুমি যদি একটু আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করে দিতা তাহলে আমরা কতই না খুশি হতাম, কতই না দোয়া করতাম। আর আল্লাহ তাআলার কাছে ওই দিন দোয়া করতে থাকবেন, ওগো আল্লাহ এই জাহান্নামের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি যদি আমাকে আবার যদি দুনিয়ার ভিতরে পাঠাইতা আমি হয়তো আর গুনার কাজ করতাম না, আমি শুধু ইবাদত করতাম, আমি বন্দেগী করতাম, আমি তোমার দাসত্ব করতাম। ওগো আল্লাহ তোমার কাছে আমাদের ফরিয়াদ হচ্ছে, আমাদেরকে আবার তুমি দুনিয়ার ভিতরে পাঠিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে যদি ওই দোয়াটা জাহান্নামী ব্যক্তি করে, সেই দিন কি আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা কবুল হবে? কবুল কিন্তু হবে। আল্লাহ তাআলার কাছে ওই জাহান্নামী ব্যক্তিটা দোয়া করতে থাকবেন, ওগো আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা যখন খাবার খাইতাম, খাবার যদি গলে আটকে যাইত তাহলে আমরা পানি পান করতাম, পানি পান করার পরেই আমাদের গলা থেকে সেইগুলো খাবারগুলো পেটের ভিতরে চলে যাইত। ওগো আল্লাহ জাহান্নামের ভিতরে এক কষ্ট, তারপরে আমাদের ক্ষুধা লেগেছে, ক্ষুধার আর এক কষ্ট, তারপরে এই জাহান্নামী ফলটা আমাদের গলার ভিতরে আটকে গিয়েছে আর এক কষ্ট। ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ দুনিয়ার ভিতরে যেমন পানি খাইলে খাবারটা চলে যাইতো, ওগো আল্লাহ তুমি যদি একটু আমাদেরকে পানি দিতা তাহলে হয়তো আমরা পানিটা খাইতাম, পানিটা খাওয়ার পরে আমাদের ফলটা পেটের ভিতরে চলে যাইতো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। দোয়া করতে করতে এক নয় দুই নয়, আবার যখন 12,000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আমার ফেরেশতা যাও যাও যাও, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। ওই বান্দাকে যে 12,000 বছর আগে যে তোমরা খাবার দিয়ে এসেছিলা, খাবার দিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বান্দা যে খাবারটা খাইছে, বান্দাটা খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার গলার ভিতরে খাবারটা আটকে গিয়েছে। ওগো ফেরেশতারা তোমরা যাও, ওই বান্দার জন্য তোমরা পানি নিয়ে যাও। এই কথা যখন আল্লাহ তাআলা বলে দিবেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো চলে আসবেন। ফেরেশতাগুলো যখন ওই বান্দার সামনে যখন পানির পিয়ালা নিয়ে আসবেন, পানির পিয়ালা আনার সঙ্গে সঙ্গেই ওই বান্দা যখন দেখবেন ফেরেশতার হাতে পানির পিয়ালা দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা খপ করে ওই ফেরেশতার হাত থেকে পানির পিয়ালাটা নিয়ে নেবেন। পানির পিয়ালাটা নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী হাদিসের ভিতরে এভাবে বলেছেন, পানির পিয়ালাটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন গলার ভিতরে ঢেলে দিবেন, গলার ভিতরে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলা থেকে শুরু করে একদম বডি পর্যন্ত ঝাঁঝরা হয়ে যাবে। ওই পানিটা এত পরিমাণ দুর্গন্ধ থাকবে, এত পরিমাণ গরম থাকবে, ওই গরম থাকার কারণে ওই বান্দা যখন গলার ভিতরে ঢালবেন, গলার ভিতরে ঢালার সঙ্গে সঙ্গে
ওই বান্দার নিচ পর্যন্ত একদম ঝাঁঝরা হয়ে যায়। তাহলে জাহান্নামের ভিতরে এত কষ্ট, এই কষ্টগুলোকে আমরা জাহান্নামের ভিতরে সহ্য করতে পারব? সহ্য করতে কিন্তু পারবো না। সেই জন্য আমরা যদি জাহান্নামের আযাব যদি সহ্য করতে না পারি, তাহলে কি আমাদের ইবাদত থেকে দূরে থাকতে হবে, নাকি ইবাদতের সঙ্গে আমাদের মন দিলকে লাগাইতে হবে? কোনটা করতে হবে? ইবাদতের সঙ্গে আমাদের দিল, আমাদের মনকে লাগাইতে হবে। কথা বলুন ঠিক কেন? এই মহল্লার ভিতরে যদি বলা হয়, পুরা গ্রাম বাদ দিলাম, শুধু এই মহল্লার কথাই যদি বলা হয়, এই মহল্লায় ঘর আছে কতটা? এই মহল্লায় 300। এই মহল্লায় যদি 300 থাকে, একটা বাড়ির ভিতরে, একটা ফ্যামিলির ভিতরে 3 জন 4 জন 5 জন করে সদস্য আছে। এই মহল্লায় যদি আমি 100 ঘর ধরলাম, ওই 100 ঘর থেকে যদি এক একটা ঘর থেকে যদি 2 জন ব্যক্তি এই মাহফিলে এসে বসতো, তাহলে এই মাহফিল কি এলোমেলো মনে হইতো? এলোমেলো কিন্তু মনে হইতো না। সেজন্য আমরা আসলে মাহফিল করতেছি, টাকা খরচা করতেছি, কিন্তু আমাদের এই মাহফিল থেকে লাভ কি হচ্ছে এটা আমরা ভাবতেছি। কারণ যদি মুয়াজ্জিন সাহেবকে যদি বলা হয় যে অন্য দিনে ফজরের নামাজে মসজিদে কয়জন মুসল্লি হয়, মুয়াজ্জিন সাহেব যদি বলে যে হয়তো 10 জন 15 জন মুসল্লি হয়, আর কালকে মাহফিল গেছে, আমার মনে হয়, আমি কিন্তু একটা জেনে বলতেছি না, আমার মনে হয় যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে কালকে ফজর নামাজে কয়জন ব্যক্তি হয়েছিল, হয়তো বলবে 10 জন। কিন্তু আবার যদি আজকে বলা হয় যে আজকে ফজর নামাজে মসজিদে কয়জন হয়েছে, আমার দীর্ঘ বিশ্বাস মুয়াজ্জিন সাহেব বলবে যে 8 জন হয়েছে, 2 জন কমেছে, 2 জন বাড়ে নাই। তাহলে আমাদের এই মাহফিল দিয়ে লাভটা কি হইল? লাভ কি হইল? আমরা হাজার হাজার টাকা খরচা করতেছি মাহফিলে, আমরা চাঁদা দিলাম 2000, 5000, 10,000 টাকা দেওয়ার পরে, এই মাহফিল দেওয়ার পরে আমি আমার সংসারের ভিতরে পিঠা আটার একদম ধুমধাম করে ফেললাম। পিঠা আটার ধুমধাম করে ফেলার পরে আত্মীয় স্বজন আসলো, আত্মীয় স্বজনের সঙ্গে বাড়িতে খাবার দাবার করার পরে আবার আত্মীয়কে নিয়ে আসলাম মাহফিলে। মাহফিলে আসার পরে আত্মীয় মাহফিলে বসে না, আমি নিজেও মাহফিলে বসি না। তাহলে আমি যে নিজের টাকা খরচা করে যে এই মাহফিলটা দিলাম, তাহলে আমার টাকা গেল কোথায়? আর আমি মাহফিল দিয়ে আমার লাভটা কি হলো? কি লাভ হলো? তাহলে আমরা এরকম মাহফিল দিয়ে লাভ। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা যারা, বিশেষ করে আমরা যারা এই মহল্লার যে মানুষগুলো আছি, আমাদের লজ্জা হওয়া দরকার যে অন্য অন্য মহল্লার মানুষগুলো এসে মাহফিল শোনে, আর আমরা নিজেদের মহল্লার ভিতরে আমরা মাহফিলে এসে বসি না। তাহলে আমরা কি করব? আসলে নিজের লজ্জা থাকা দরকার। যদি নিজের লজ্জা থাকতো, নিজের যদি বিবেক থাকতো, বিবেক থাকার পরে চাষ্টাল দিয়ে আর ঘোরাফেরা করতে পারত। কারণ অন্য ঢাকা থেকে বক্তা নিয়ে আসা হচ্ছে, ঢাকা থেকে বক্তা আনা হচ্ছে, বগুড়া থেকে বক্তা আনা হচ্ছে, এই হাজার হাজার টাকা খরচা করে যে আমরা বক্তা আনতেছি, বক্তার সামনে যদি আমরা শ্রোতাগুলোও যদি না বসি, ওই বক্তার আলোচনা যদি ভালো না হয়, আমরা আলোচনা শেষ হওয়ার আগে থেকেই শুরু করবো না বক্তার ওয়াজ হয় নাই, বক্তার ওয়াজ হয় নাই, বক্তাকে আনছি টাকা দিয়ে, সে ওয়াজ করতে পারলো না। কিন্তু নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, আমাদের বিবেকটা কতটাই খারাপ হয়ে গিয়েছে। আমরা কোরআনের মাহফিলে আসার পরেও চারদিক দিয়ে শুধু ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলের ভিতরে বসতে পারতেছি না। আমাদের কপালটা কত পুড়ে গেছে। এই মহল্লার ভিতরে এমনও ব্যক্তি থাকতে পারে যে গতকাল সে বাড়িতে ছিল, গ্রামেই ছিল, আশেপাশ দিয়ে ঘোরাফেরা করেছে, কিন্তু ওই ব্যক্তিটা মাহফিলে এসে বসে না। সেই জন্য আমি এলাকাবাসীকে আপনাদের দুটি পায়ে আমার 2টি হাত দিয়ে অনুরোধ করে বলতেছি, ভাইয়েরা, আপনারা আর বাইরে এলোমেলোভাবে ঘোরাফেরা না করে অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসুন। কারণ গতকাল থেকে কিন্তু আমরা আত্মীয়র সঙ্গে সময় দিচ্ছি, গতকালকেও আমরা সময় দিয়েছি,
আজকেও এখন মোটামুটি পড়াই 10টা কি 9:30 বেজে গিয়েছে, এতক্ষণ পর্যন্তও কিন্তু আমরা আত্মীয় স্বজনকে সময় দিচ্ছি। আমরা এখন যদি কোরআনের মাহফিলে না আসতে পারি, খোদার কসম করে বলছি এই মাহফিলটাই আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোনো কথা যদি আল্লাহ যদি বলে, এরে বান্দা তুই দুনিয়ার ভিতরে যা কিছু করেছিস সব আমি মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার পরে আমি শুধু তোর একটাই হিসাব নিচ্ছি, ওই যে তোর 2 দিন যে তোর গ্রামে মাহফিল হয়েছে, মাহফিল হওয়ার পরে বক্তা যেমনই আলোচনা করুক না কেন, সে তো কোরআন থেকে কথা বলেছে, সে তো হাদিস থেকে কথা বলেছে, এই কথাগুলো আমি যে বক্তা যেমনই হোক না কেন, হয়তো সে কোরআন হাদিস ভালো করে বোঝে না, হয়তো সে ঠিকমতো বলতে পারে নাই, তারপরেও তো আমি বলেছিলাম, আমার নবী তোমাদের কাছে বলেছিল তোমরা যদি জান্নাতের ভিতরে, জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকে নেক নজর দেওয়ার পরে তোমরা জান্নাতের ভিতরে বসতে পারবা। আর তোমরা যদি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতে পারো, তাহলে ওলামা একরাম তো তোমাদেরকে বলেছে তোমাদের চারিপাশ দিয়ে ফেরেশতাগুলো দাঁড়িয়ে গিয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আর আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে, এরে বান্দা তোমরা যাও, তোমরা আর বসে থাকো না, ওই যে দেখো বেরোইল প্রাইমারি স্কুল মাঠে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, তোমরা চলে যাও, ওই বান্দাদের উপরে তোমরা যাইবা, যাওয়ার পরে ওই বান্দাদের উপরে তোমরা রহমত বর্ষণ করতে থাকবে।